দর্শক, কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা তো অনেক রকমের পিঠা খেয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে তেল ছাড়া পিঠা বানিয়ে খেলে কেমন লাগে? তেলও থাকবে না, পিঠাও খাওয়া যাবে। ঘরে চালের গুঁড়ি ও নারকেল থাকলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এই পিঠা খেতে তো এতটাই মজা হয়, একটা খেয়ে মন ভরে না। এখানে দুটো নারকেল কুড়ে নিয়েছি। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে নারকেল কুড়া দিয়ে দিলাম, সেই সঙ্গে দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ। এখানে সুন্দর গন্ধ বা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ থেতো করে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের পাতলা গুড়। খেজুরের পাতলা গুড় দিয়ে এই পুর তৈরি করে নিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে পুর তৈরি করে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পুর তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে পুর তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আবারও গ্যাসে একটি কড়াই চাপিয়ে দিয়ে এই কাপের মাপের 3 কাপ জল নিয়ে নিচ্ছি। কাপ মেপেই নেব। 3 কাপ জল দিয়ে দিলাম। এই সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাদা তেল 1/2 চামচ। এখানে ওই কাপের মাপের 2 কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে ডো তৈরি করে নিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঢেলে নেব। ঢেলে নিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। খুব গরম আছে, হালকা ঠান্ডা অবস্থায় ডো মেখে নিতে হবে। হালকা গরম অবস্থায় আমি মেখে নিচ্ছি। এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে। খুব ভালো করে এই ডো মেখে নিতে হবে। এই ডো যত ভালো মাখা হবে, এই পিঠা রেসিপি ততই ভালো হবে। আমি খুব সময় নিয়ে এই রেসিপিটি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এই ডো থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। একটি ডো নিয়েছি, শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি এবার রুটির মতো করে বেলে নিচ্ছি। এই রেসিপিটি করতে খুব বেশি সময় লাগে না। নারকেলের পুর তৈরি করা আর রুটি বেলা হলেই ঝটপট হয়ে যায়। দেখুন কতটা পাতলা হয়েছে, দেখিয়ে দিলাম। এই রেসিপিটি করার জন্য এই রুটি খুব মোটা হবে না, একদম পাতলা করে নিতে হবে। পাতলা করে নেওয়া হয়ে গেছে, যে পুর করে রেখেছিলাম। এবার পুর নিয়ে হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে একসঙ্গে করে এইভাবে রুটির এক পাশে লাগিয়ে দিচ্ছি। দিয়ে আমি এইভাবে জড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মনে হয় এর থেকে সহজ রেসিপি আর হয় না। কোনো মোল্ড বা ছাঁচ বা কোনো ডিজাইন ছাড়াই এই রেসিপিটি করে নেওয়া যায়। যে জানে না সেও এই রেসিপিটি এইভাবে পুর দিয়ে জড়িয়ে দিলেই খুব সহজেই করে নিতে পারবেন। এবার আমি চাকুর সাহায্যে রুটির অর্ধেকটা জড়িয়ে নিচ্ছি, অর্ধেকটা এইভাবে কেটে নিয়েছি। এবার মুখটা এইভাবে চাপ দিয়ে দিয়ে বন্ধ করে নিচ্ছি। এবার আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, কোনো ছাঁচ মোল্ড ছাড়াই এত সুন্দর ডিজাইন হয়, না দেখলে বিশ্বাস হবে না। দেখুন, দেখতে তো দারুণ লাগছে। কম সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। অর্ধেক রুটি আবারও পুর দিয়ে এইভাবে জড়িয়ে নিচ্ছি। দেখুন, কোনো ডিজাইন ছাড়াই দারুণ লাগছে। একা হাতেই করে নেওয়া যাবে। আবারও কেটে নিচ্ছি। আমি এইভাবে সব রুটিগুলোকে বেলেই এইভাবে পুর তৈরি করে পিঠা তৈরি করে নিয়েছি। এবার আমি একটি ছাঁকনি নিয়েছি। ছাঁকনিতে সব পিঠাগুলাই দিয়ে দিলাম। এবার গ্যাসে জল বসিয়ে গরম হয়ে গেছে, এবার ভাপে বসিয়ে দিলাম। এইভাবে আমি ভাপ দিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। এখানে কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম। পিঠাগুলা ভাপ দেওয়া হয়ে গেছে। ঢাকনা তুলে নিয়ে আমি এবার এগুলাকে ঢেলে নিচ্ছি। দেখুন, দেখতে তো দারুণ লাগছে। এইভাবে কম সময়ের মধ্যে এই পিঠা তৈরি করে নিতে পারেন। এই পিঠা মুখে দিলেই মিলে যাবে ক্রিমি ক্রিমি ভাব, ও নারকেলের সঙ্গে গুঁড়ো দুধ দেওয়ার জন্য এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই পিঠা খেলে পেট ভরে, কিন্তু মন ভরে না।